সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া রায়কে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করে বলেন, সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচারে সরকারকে সহায়তার বিষয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন প্রস্তুত রয়েছে। হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখলে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি। আর হাসিনার রায় ঘিরে আতঙ্ক নেই বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উস্কানির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সোমবার সচিবালয়ে তারা এসব মন্তব্য করেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে মিষ্টি বিতরণে 2 গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদলের 1 জন নিহত ও 5 জন আহত হয়েছে। নিহতের নাম রবিউল ইসলাম। সোমবার রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মিশুক স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজধানী পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মিরপুরে পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ কিবরিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।